হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবপ্রিয়াস বিউটি বার। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি আবার তোমাদের সাথে একটা নতুন লুক শেয়ার করবো বলে চলে আসলাম। বুঝতেই পারছো কোন লুকের কথা বলছি। হ্যাঁ, নববর্ষের লুকই আজকে আমি করব। আজকে আমি একদম একটা সাবেকি লুক করব, কারণ যেহেতু বাংলা নববর্ষ, আর বাংলা নববর্ষে বাঙালি সাজ হবে না সেটা তো হতেই পারে না। তো চলো ভিডিওটা শুরু করি। আর হ্যাঁ, ভিডিওটা প্রত্যেকবারের মতো এবারও শেষ অবধি দেখতে হবে। সো লেটস গেট স্টার্ট। তো প্রথমে আমি দিচ্ছি পন্সের সুপার লাইট জেল। যেহেতু এখন সামার, তাই এই ধরনের জেল বেস বা ওয়াটার বেস ময়শ্চারাইজারগুলোই ব্যবহার করাটা ভালো। অ্যান্ড এই ময়শ্চারাইজারটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে বেস্ট। পুরো গরমকাল আমি এটাই ইউজ করব এবং আমি ডেইলি ইউজেও এটাই ব্যবহার করি। ময়শ্চারাইজার দেওয়ার পর মার্স কসমেটিক্সের পোর প্রাইমার অ্যাপ্লাই করছি। অ্যান্ড এই প্রাইমারটা এতটাই হাইড্রেটিং, স্কিনটাকে ভীষণ সুন্দরভাবে হাইড্রেট রাখে। আর এই গরমে আমাদের স্কিনটাকে হাইড্রেট রাখা ভীষণ দরকার। এর সাথে ফেসের পোরসগুলোকেও খুব ভালো করে লক করে। এখন আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি, আর এটা হলো নাইকার ম্যাট টু লাস্ট পোর ম্যাটিফাইং ফাউন্ডেশন। এটা একটা নিউ লঞ্চ প্রোডাক্ট নাইকার। ভীষণ ভালো একটা ফাউন্ডেশন অ্যান্ড একেবারেই লাইট ওয়েট, সামারের জন্য বেস্ট। অ্যান্ড এটা মোটামুটি মিডিয়াম কভারেজ দেয়। অ্যান্ড সি কত সুন্দর, দেখো স্মুথলি ব্লেন্ড হয়ে যাচ্ছে। এটার মোটামুটি অনেকগুলো শেডসই রয়েছে, আর এই শেডটা আমার স্কিন টোনের সাথে একেবারে ম্যাচ। নেক্সট আমি এলফের 16 আওয়ার কেমো কনসিলার অ্যাপ্লাই করছি। অ্যান্ড এই কনসিলারটা যাদের ড্রাই স্কিন তারা একেবারেই ব্যবহার করো না, কারণ এটা ভীষণ ড্রাই। তবে যাদের আমার মতো অয়েলি টু কম্বিনাইন স্কিন তারা দিতে পারো। অ্যান্ড সি তাও আমি অল্প করেই দিচ্ছিলাম, কারণ ড্রাই হয়ে গেলে ব্লেন্ডিংটাও ভালো হবে না। তবে এটার একটা প্লাস পয়েন্ট আছে, এটা গরমকালে খুব ভালোভাবে স্টে করবে। এরপরে ব্লু হেভেনের লিপস্টিকটাকে অ্যাজ এ লিকুইড ব্লাশ হিসেবে ইউজ করছি। তোমরা যে কোনো লিপস্টিক অ্যাজ এ ব্লাশ হিসেবে ইউজ করতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। অ্যান্ড এই ধরনের লিকুইড ব্লাশ বা লিপস্টিক অ্যাপ্লাই করলে লুকটা দেখতে ভীষণ ন্যাচারাল লাগে। আমি এখানে ব্লাশটাকে ব্রাশের সাহায্যে ব্লেন্ড করছি, তোমরা এখানে বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারো। নেক্সট ফরএভার 52 ট্রান্সলুশন পাউডার বা লুজ পাউডার দিয়ে বেসটাকে সেট করছি। এখানে একটা টিপস দিই, যখনই আন্ডার আই পাউডার দিয়ে সেট করবে সব সময় ওপরের দিকে তাকাবে, তাহলে কোনো ক্রিজ লাইন পড়বে না। পুরো ফেসে পাউডার দেওয়ার সাথে আমি গলাতেও দিয়ে নিলাম, কারণ আমি গলাতেও ফাউন্ডেশন দিয়েছিলাম আর সেটাকে তো সেট করতে হবেই। পুরো বেসটা এবার যেন ভালো করে মেল্ট হয়ে যায় আর বেসটাও যেন খুব ভালো থাকে, সেই জন্য আমি ইনসাইড কসমেটিক্সের মেকআপ ফিক্সার দিয়ে বেসটাকে সেট করে নিচ্ছি। চলো এবার আই মেকআপটা শুরু করি। আই মেকআপের জন্য আজকে আমি মার্স কসমেটিক্সের এই আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি। তো প্রথমে এই মার্ক করা দুটো কালারকে নিয়ে আমি পুরো লিডটায় অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যাপ্লাই করার পর একটা ফ্লাপি ব্রাশ দিয়ে এই হালকা ব্রাউন কালারটাকে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর যে কোনো আই মেকআপে এই ব্লেন্ডিংটাই কিন্তু আসল, যে যত ভালো করে ব্লেন্ড করতে পারবে তার আই মেকআপ দেখতে তত বেশি সুন্দর লাগবে। এবার একদম একটা ক্লিন ব্রাশ দিয়ে সবকিছুকে আরও একবার ব্লেন্ড করে নিচ্ছি, যাতে কোনো হার্শ লাইন দেখা না যায়। এরপরে ব্ল্যাক কালারের আইশ্যাডোটাকে নেব অ্যান্ড নিয়ে একটা লাইনারের মতো লাইন ক্রিয়েট করব। একদম ল্যাশ লাইন ঘেঁষে প্রথমে ব্ল্যাক কালারটাকে অ্যাপ্লাই করছি। অ্যান্ড দেন কর্নারটাকে সুন্দর শেপ দেওয়ার জন্য আমি এই টিপের পাতাটা ইউজ করছি। তোমরা এখানে সেলো টেপ বা আইলাইনার টেপগুলো ইউজ করতে পারো। এখন ইবা কসমেটিক্সের ব্ল্যাক কাজলটাকে আমি লোয়ার ওয়াটার লাইনের সাথে সাথে আপার ওয়াটার লাইনেও দিয়ে নিচ্ছি। এরপর একটা ছোট্ট স্মাচিং ব্রাশ দিয়ে কাজলটাকে স্মাচ করে নিচ্ছি। কাজলটাকে স্মাচ করার পর এই ব্রাউন কালারটাকে আমি আরও একবার কাজলের সাথে স্মাচ করছি, তাহলে লুকটা দেখতে আরও বেশি ভালো লাগবে। এরপর আইলাইনারের সাহায্যে আপার এবং লোয়ার ইনার কর্নারটাকে আমি জুড়ে দিচ্ছি, আর এটা হলো মার্সের আইলাইনার। লাস্টলি আই মেকআপটা কমপ্লিট করছি ব্লু হেভেনের মাস্কারা দিয়ে। অ্যান্ড প্রত্যেকটা ল্যাশকে আমি মাস্কারা দিয়ে খুব ভালো করে কোট করে নেব। অ্যান্ড আমি একদম মিডিল লিডটায় এই শিমারটা অ্যাপ্লাই করেছিলাম, অ্যান্ড যেটা আমি শ্যুট করতেই ভুলে গিয়েছি। আপার ল্যাশের সাথে সাথে লোয়ার ল্যাশেও মাস্কারাটা অ্যাপ্লাই করছি। নেক্সট ফরএভার 52 আইব্রো স্ক্যাল্পটিং কিট থেকে আইব্রোগুলোকে ড্র করে নিচ্ছি। প্রথমে সব হেয়ারগুলোকে খুব ভালো করে কোম্ব করে নিয়ে দেন যেখানে যেখানে গ্যাপ রয়েছে সেই জায়গাগুলোকে ফিল করে ভালো করে কোম্ব করে নেব। অ্যান্ড মাই আইব্রো ইজ ডান। এরপরে আমি কন্ট্রোলিং করছি মার্স কসমেটিক্সের এই আই অ্যান্ড ফেস প্যালেটটার থেকে।
এই কন্ট্যুরিং এর পার্টটা পুরোপুরি অপশনাল, তোমাদের ইচ্ছে হলে করতে পারো, ইচ্ছে না হলে নাও করতে পারো। তবে আমি কন্ট্যুরিংটা হালকাই করছি, বেশি হার্শ করব না। কন্ট্যুরিং করার পর সেম প্যালেট থেকেই ব্লাশার ইউজ করছি। এই প্যালেটটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভীষণ ভালো একটা প্যালেট এবং প্রত্যেকটা কালারই পিগমেন্টেড। ব্লাশার অ্যাপ্লাই করার পর আবারও সেম প্যালেট থেকেই হাইলাইটার ইউজ করছি। হাইলাইটারটা ফেসের হাইলাইট পয়েন্টসগুলোতে দেওয়ার সাথে সাথে আইব্রোর নিচেও অ্যাপ্লাই করছি। অ্যান্ড লাস্টলি লিপস্টিক পরছি, আর এই দুটো শেডকে মিক্স করে আমি অ্যাপ্লাই করব। ডার্ক যে কালারটা রয়েছে সেটা হলো সুইস বিউটির, অ্যান্ড লাইট যে কালারটা সেটা হলো প্রশ বিউটির। তো যাই হোক, কালারটাকে খুব ভালো করে মিক্স করে আমি একটা লিপ ব্রাশের সাহায্যে লিপস্টিকটাকে লিপে অ্যাপ্লাই করছি। অ্যান্ড সি লিপস্টিকের কালারটা কতটা মিষ্টি লাগছে। পুরো মেকআপটাকে কমপ্লিট করছি ইনসাইড কসমেটিক্সের আরও একবার মেকআপ ফিক্সারটা দিয়ে, তাহলে মেকআপটা আরও বেশি লং লাস্টিং হবে। সো হেয়ার ইজ মাই ফাইনাল নববর্ষের মেকআপ লুকটাকে আমি কমপ্লিট করছি একটা গাজরার সাথে, কারণ এই লুকটার সাথে যদি গাজরা না পরা হতো তাহলে যেন লুকটা কমপ্লিটই হতো না। অ্যান্ড আমি প্রত্যেকটা প্রোডাক্টসের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করে নিতে পারো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে অনেক শেয়ার করো। আরও এরকম ভিডিও দেখার জন্য এবং আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।